নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আমি আপনাদের বারবারই বলি সহজ সরল গাছ করুন ছাদ বাগানে। আর সেই সহজ সরল গাছে যে জৈব পদ্ধতিতে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় তার উদাহরণ কিন্তু আপনাদের শর্মিষ্ঠাদের ছাদ বাগান। সেটা আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। শুধু এরকম বেলি জুঁই ফুল গাছ নয়, এছাড়াও আমার ছাদ বাগানের জবা গাছ, আমার ছাদ বাগানের কলকে গাছ, করবী গাছ, এমনকি এদিকে রয়েছে বাগান বিলাস গাছ, এছাড়াও ইউফোবিয়া মিলি গাছ, নাকচম্পা গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে জৈবভাবেই। কিভাবে আমি জৈবভাবে ফোটাই ফুল সে সম্পর্কে তো বহু ভিডিও পূর্বে শেয়ার করেছি। আজ আপনারা দেখতে পাবেন সেরকমই একটা জৈব পরিচর্যা। এই জৈব পরিচর্যাটা আমি প্রতি বছরই গরমকালে এবং শীতকালে করে থাকি। বর্ষাকালে তেমন দিতে লাগে না, তবে প্রচুর পরিমাণে ফুল যেহেতু আমরা গরমকালে এবং শীতকালে পাই, তাই এই সময়গুলো কিন্তু অবশ্যই আপনারা এই সারটা প্রয়োগ করবেন। এটা হলো এমন একটি তরল সার, এই তরল সারটি প্রয়োগ করলে মাটির পিএইচ লেভেল দীর্ঘদিন ভালো থাকবে। আমরা তো একই গাছ, এই গাছগুলো দীর্ঘ বছর বেঁচে থাকে, আর একই গাছ একই মাটিতে বসাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে কখনো এর মাটি একে দিচ্ছি রিপোর্টিং করার সময়, আবার কখনো এর মাটি ওই গাছটিকে দিচ্ছি রিপোর্টিং করার সময় করছি। তো এমনকি এই মাটি দিয়ে এই শীতকালেও গাছ বসাচ্ছি। তাই একই মাটির যাতে যেহেতু গাছ বসাচ্ছি, সেই মাটির পিএইচ লেভেল যাতে ঠিক থাকে এবং সেই গাছগুলো যাতে সেই মাটিতে প্রচুর পরিমাণে ফুল দেয়, ভালো থাকে, তার জন্যই কিন্তু এইরকম সার আপনারা প্রয়োগ করবেন। কি সার প্রয়োগ করলে গাছ ভালো থাকবে, এবং আপনাদের যে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানের জবা ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছিল, কিন্তু সেই ফুলের সংখ্যাগুলো খুব ছোট হয়ে গেছিল। আমি আপনাদের পূর্বেই দেখিয়েছিলাম সেই ফুলের সাইজগুলো আজ কিন্তু বড় হয়েছে। আজ কিন্তু দেখতে পাচ্ছেন ফুলের সাইজগুলো কত সুন্দর হয়েছে। এছাড়াও আমার ছাদ বাগানে চলুন আরো কয়েকটা জবা গাছ আপনাদের দেখাই, কত সুন্দর ফুল ফুটেছে। দেখতে পাচ্ছেন তো কত সহজে আমার জবা গাছগুলোতে ফুল হয়েছে। এই জবা গাছগুলোতেই কিন্তু আগে খুব ছোট ছোট ফুল হচ্ছিল। যাই হোক, সেসব কথা বাদ যাক, আমার নাকচম্পা গাছগুলোকে এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই এখন আমার নাকচম্পা গাছে কেমন ফুল ফুটেছে। তারপর তো দেখাবো কি সার প্রয়োগ করে ফুলের সাইজ আমি বড় করেছি, কি সার প্রয়োগ করে গাছের গ্রোথকে ভালো রেখেছি, এমন কি সার প্রয়োগ করে মাটির পিএইচ লেভেলকেও ভালো রেখেছি সেটা। দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমার নাকচম্পা ফুল ফুটে রয়েছে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম এদের রিপোর্টিং করে দিয়েছিলাম, এবং হার্ড প্রুনিং কিছু গাছের করেছিলাম, কিছু গাছের করিনি। এই গাছগুলোর করিনি, বড় রয়েছে, আর ছোট গাছগুলোর করে দিয়েছিলাম। তবে রিপোর্টিং কিন্তু আমি প্রত্যেকটি গাছেই করেছিলাম। দেখুন প্রত্যেকটা গাছের ডগায় ফুলের কুঁড়ি এবং ফুল ধীরে ধীরে ফুটছে। এরা কিন্তু আর কিছুদিন পরে প্রচুর পরিমাণে ফুল দেবে আমায়। আমি আপনাদের বারবার বলি সহজ সরল পরিচর্যা করুন এবং সহজ সরল গাছ করুন। কিভাবে আপনারা একাধিক বাগান বিলাস গাছ, এছাড়া কিভাবে আপনারা একাধিক এইরকম নাকচম্পা গাছের চারা তৈরি করবেন, এ সম্পর্কিত আমার চ্যানেলে বহু ভিডিও আছে, একবার দেখে নেবেন। একটি গাছ থেকে আমি কত ফুল গাছ যে তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটার মাদার গাছ কিন্তু এইটা, এই মাদার গাছটা থেকেই কিন্তু আমি এতগুলো চারা গাছ তৈরি করেছি, এবং সেই গাছগুলো মাদার গাছকেও ছাড়িয়ে গেছে, মায়ের থেকেও তারা বড় হয়ে গেছে, তাই না বলুন? যাই হোক চলুন, এবারে অনেক কথা হয়েছে, এবারে আমি আপনাদের দেখাই কি তরল সার প্রয়োগ করবেন আপনারা। এই তরল সারটি প্রয়োগ করার জন্য প্রথমে নেবেন কফি পাউডার। কফি পাউডার নেবেন 1 চামচের মতন 1 লিটার জলে। আমি এখানে 1 চামচের মতন এরকম চা চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার। দেখুন আমার কিন্তু এই কফি পাউডারটা ল্যাপস হয়ে গেছে, সেই কফি পাউডারটাই দিচ্ছি। আপনারা ডাইরেক্ট কিনে বাজার থেকেও দিতে পারেন। দেখুন এরকম 1 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি। এটা ল্যাপস হয়ে গেছে বলে আমি দিচ্ছি তা নয়, আমি কিন্তু কিনেও দিই। দেখুন এই 1 চামচ দিচ্ছি 1 লিটার জলে, আপনারা কিন্তু এরকম 1 চামচ দেবেন 1 লিটার জলে। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন। 1 লিটার জলের সঙ্গে কফি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে গরম জলেও দিতে পারেন, আবার আপনারা চাইলে আমার মতন ঠান্ডা জলেও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রয়োগ করতে পারেন। আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখছেন তো কতবার নাড়াচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি কফি পাউডারটা। মেশানো আমার হয়ে গেছে। চলুন এবারে আমি এই জলটাকে আরো খানিকটা জলের সঙ্গে, প্রায় 17-18 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিই। তার কারণ কি জানেন? ছাদে গাছগুলো ফাঁকা ছাদেই থাকে,
আর ছাদে যেহেতু গাছগুলো আমার থাকে, প্রচন্ড রোদের তাপ, যদি অধিক খাবার দিয়ে ফেলি গাছের রুট রট তো হবেই, গাছের পাতা তো পুড়ে যাবেই। তাই সমস্ত রকম খাবারই তো অল্প অল্প করে প্রয়োগ করছি। এই খাবারটা যখন প্রয়োগ করবেন যাতে কম পরিমাণ প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখবেন। বারে বারে খাবার দিন, কিন্তু অল্প অল্প করে খাবার দিন, এতে গাছ ভালো থাকবে, গাছের কচি কচি পাতাগুলো পুড়ে যাবে না। আমি বারে বারে গাছে খাবার প্রয়োগ করি বলে তাই আমি বারে বারেই অল্প অল্প করে খাবার গাছকে দিতে পছন্দ করি। চলুন এই জলটা মিশিয়ে নিই আরো খানিকটা জলের সঙ্গে। পূর্বে থেকেই আমি গাছের জল দেবো বলে ভরে রেখেছিলাম জল, শুধু প্লেন জল দেবো না, তাই জলটা পরিবর্তন করে নিচ্ছি। দেখুন শুধু কালারটা চেঞ্জ করে করে দিন। দেখুন আমি কিরকম জলের কালারটুকু সাথে চেঞ্জ করেছি। এইরকম যদি সার, যে কোনো সার শুধুমাত্র এইরকম পাতলা করে প্রয়োগ করতে পারেন, জল তো আপনারা প্রত্যেক দিন গাছকে দেবেন। যদি আপনাদের 10-12টা গাছ থাকুক আর 20-25টা গাছ থাকুক, বা আমার মতন এত গাছ থাকুক, যে কোনো গাছই থাকুক না কেন, জল তো আপনারা প্রত্যেক দিন দেবেন। সেই জলের কালারটা যদি চেঞ্জ করে দিতে পারেন, জৈব খাবার দিতে পারেন যদি 2 দিন 1 দিন ছাড়া, তাহলে কিন্তু আপনারাও জৈব ভাবেই, হ্যাঁ একদম শিওর, 100% শিওর, জৈব ভাবেই ঘরোয়া উপায়েও আপনারা আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। আমি কিন্তু এই সারটা প্রয়োগ করি, আমি আবারও বলছি আমার ফুলের সাইজ বড় করেছি। চলুন গাছে প্রয়োগ করে দিই। কাল রাতে আমি গাছে জল দিইনি, আজকে আমি তাই জল দিয়ে দিচ্ছি, সঙ্গে খাবারও। তবে আপনারা যখন এই খাবারটা প্রয়োগ করবেন, আপনাদের কেন দেখাচ্ছি আমি, এই রকম ভাবে কিন্তু দেবেন না। তার কারণ কি জানেন, খাবারটা নষ্ট হবে আর এইরকম ভাবে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো, আমি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে এই একটি টবে এরকম ভাবে দিয়েছি। আমি প্রত্যেকটা গাছে কত পরিমাণ দেবো সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন যে গাছ যেরকম সেই গাছ অনুযায়ী দেবো। যেমন এই গাছটা একটা প্লাস্টিকের বোতলে রয়েছে, সেই কিন্তু অল্প দেব। এই দেখুন অল্প দিলাম, যাতে না মাটিটা ধুয়ে বেরিয়ে যায় জলটা। যেটুখানি জল দেবো যাতে পুরো মাটিটাই টেনে নিতে পারে সেরকম দেবো। দরকার হলে আবার আসবো, 12টার সময় জল দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু কম দেবো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা গাছে আপনারা দিয়ে দেবেন এই খাবারটা। এতে মাটিও ভালো থাকবে, গাছও খাবার পাবে, গাছের ফুলের সাইজও বড় হবে, গাছের পাতাও ভালো থাকবে, সমস্ত কিছুই থাকবে। যাই হোক চলুন কয়েকটা গাছে প্রয়োগ করতে করতে আপনাদের সঙ্গে কথা বলে নিই। ভাবছেন কি কি গাছে প্রয়োগ করা যাবে, কি কি গাছে প্রয়োগ করা যাবে না, এবারে আসি সে কথায়। সকল প্রকার গাছে কিন্তু এই তরল সার আপনারা প্রয়োগ করতে পারেন। চলুন আপনাদের সামনেই আমি প্রয়োগ করে দেখাই আমার এখানে থাকা বাগান বিলাস গাছে। দেখুন বাগান বিলাস গাছেও অল্প পরিমাণ দিলাম, তার পাশে রয়েছে অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম গাছটাতেও আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে আপনারা দিতে পারেন, কোন গাছে দেবেন কোন গাছে দেবেন না এ নিয়ে অহেতুক চিন্তা করবেন না। তবে যে গাছগুলো ফুল দেয় সে গাছগুলোতেই প্রয়োগ করবেন, যে গাছগুলো ফল দেয় সবজি দেয় সে গাছগুলোতেও করতে পারেন, তবে কোনো স্যাকুলেন্ট জাতীয় গাছে অবশ্যই প্রয়োগ করবেন না। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গাছগুলো বোতলে ছিল, আর এই গাছগুলো আমি ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই দেখেছেন। দেখুন গাছের রিপোর্টিং করা সত্ত্বেও কত সুন্দর ফুল চলে এসেছে। এই কিছুদিন আগেই কিন্তু আমি একটা রিপোর্টিং করে দিয়েছিলাম, ফুল কিন্তু চলে এসেছে। দেখুন ফুলটা দেখলেই চিনতে পারবেন আপনারা যে সেই গাছটাই, তাই না? চলুন আর একটা ম্যাজিক দেখিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখুন একটি গাছ আমি ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি, সেই গাছটাতে কোনো পাতার দেখা নাই, কিন্তু দেখুন কত সুন্দর ফুলের কুঁড়ি চলে এসেছে। শুধুমাত্র কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার দিয়ে মাটিটাতে এই গাছটা বসিয়েছিলাম, তাতেই এইরকম ফুলের দেখা মিলেছে। আর প্রত্যেকটা গাছকে যখন অল্প অল্প করে তরল সার প্রয়োগ করি, একে জল হিসেবে সেটাই দিয়েছি। এত খুশি লাগছে, খুব ভালো লাগছে। ভালো থাকবেন, ধন্যবাদ।